লাল লাল মরিচ খোলা খেতে লাগে সেই স্বাদ, থাকে যদি গরম ভাত। এই মরিচ খোলা দিয়ে 2 প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন, যাদের মুখে রুচি নেই তারাও খেতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা দেখি। এখানে আমি 2 থেকে 3টা শুটকি টেলে নিচ্ছি, আর এদিকে রসুনের কোয়াগুলো টেলে নিচ্ছি। এটা টেলে নিলে ভীষণ ভালো লাগে আর স্মেলটা ভালো হয়। আর এদিকে দেখেন, আগে থেকে ভিজিয়ে রাখা শুকনো মরিচ বেটে নিয়েছি, এতে দিয়ে দিয়েছি 2 থেকে 3টা বোম্বাই মরিচ। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আর বোম্বাই মরিচ দিলে আলাদা একটা স্মেল আসে আর কি। আর এদিকে আমি এগুলো টেলে সব কিছু নিয়ে এখন আমি রেডি করে নিয়েছি। এই যে দেখেন, টমেটো কুচি, এখানে বেশি করে কেটে রাখা পেঁয়াজ কুচি, এখানে রসুন বাটা, আর এখানে শুটকি। এগুলো সব কিছু আমি তৈরি করে নিয়েছি। এই আইটেমগুলো এখন দিয়ে দিচ্ছি বেশি করে তেলের মধ্যে। পেঁয়াজ কুচি এখানে বেশি করে তেল দিতে হবে, কারণ এটা তেলের মধ্যে ভাজা হবে আস্তে আস্তে। আর পেঁয়াজ কুচিগুলি দেওয়ার পরে এখানে বেটে রাখা রসুন কুচি, আর এখন দিয়ে দেব রসুন কুচি। দেওয়ার পরে আমি এটা ভালো করে মিশিয়ে নেব। আর এখানে ভালো করে মিশানোর পরে আমি দিয়ে দেব টমেটো কুচি, আর সাথে দিয়ে দেব বেটে রাখা মরিচ। এগুলো ভালো করে একদম ভালো করে মিশাতে হবে। এগুলো ভালো করে যখন একদম মিশিয়ে যাবে, তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে যাবে, তখন এতে আমি দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, মশলা গুঁড়ো বা মরিচের গুঁড়ো। এগুলো হালকা হালকা দিতে হবে, বেশি দেওয়া যাবে না। অল্প অল্প করে মরিচ, অল্প অল্প করে হলুদ, অল্প করে মশলা, পরিমাণ মতো লবণ, সবগুলো দিয়ে আরও ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নেব। তেলের মধ্যে ভেজে নেব। তেলের মধ্যে বেশি করে ভাজা হয়ে গেলে এতে আমি কোনো পানি অ্যাড করব না। তেলের মধ্যে বেশি করে যখন ভাজা হয়ে যাবে আমার এই যে লবণীয় ভর্তাটা, যখন একেবারে সম্পূর্ণ হয়ে শেষের দিকে হয়ে আসবে, তখন তার সাথে আপনি দিতে হবে শুটকি। শুটকি দেওয়ার পরে আপনি এতে আরও ভালোভাবে মেশাতে হবে। যেহেতু এটা শুধু তেলের মধ্যে ভাজা হচ্ছে, তেলের মধ্যে যেহেতু ভাজা, তাই সব কিছু ভালোভাবে একদম মেশাতে হবে। দেখেন, আমার মরিচ খোলাটা প্রায় হয়ে আসছে। এখন আমি দিয়ে দিলাম শুটকি। এই যে তেলে রাখা 3টে শুটকি দিয়ে দিলাম। এখন শুটকি দেওয়ার পরে ভালোভাবে একটু নেড়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি লেবু পাতা। এই লেবু পাতা দিলে গ্রানটা ভালো হয়, আপনারাও দিতে পারেন, আর না দিলেও নাই। আর এদিকে দেখেন, একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমার এই মরিচ খোলাটা প্রায় হয়ে আসছে। শেষের লুকটা কি সুন্দর, কালার এসেছে, কি সুন্দর গ্রান বের হচ্ছে, কি বলবো। এই মরিচ খোলাটার এত গ্রান বের হচ্ছিল, মনে চাইছিল এখনই খেয়ে ফেলি। গরম গরম ভাতের সাথে এরকম একটা লোভনীয় মরিচের খোলা ভর্তা হলে ভীষণ ভালো লাগে। যাদের মুখে একেবারেই রুচি নেই, তারাও কিন্তু চাইলে এই মরিচ খোলার ভর্তাটা খেতে পারেন গরম গরম ভাতের সাথে। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন, এবং আমার এই আজকের ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে সবসময় আমার পাশে থাকবেন। আর দেখেন